অ্যানাল ফিশার খুবই কষ্টদায়ক একটা সমস্যা, তাই না? আর অনেকেই এটা নিয়ে খোলাখুলিভাবে কথা বলতে একটু স্টেশনা বোধ করেন। কিন্তু ভালো খবর হলো এর কিন্তু বেশ সহজ আর কার্যকরী ঘরোয়া সমাধান আছে। তো চলুন আজকে আমরা একদম স্টেপ বাই স্টেপ জেনে নেব বিশেষজ্ঞরা কি বলছেন, কিভাবে এই যন্ত্রণা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। একদম সহজ ভাষায় যদি বলি, অ্যানাল ফিশার আসলে আর কিছুই না, পায়ুপথের ভেতরের দিকে একটা ছোট্ট ছির বা কাটার মতো। এখন শুনতে হয়তো খুব ছোট একটা ব্যাপার মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন ওই তীব্র যন্ত্রণার আসল কারণ কিন্তু এটাই। কিন্তু একটা প্রশ্ন তো আসেই যে এতটুকু একটা কাটার জন্য এত অসহ্য যন্ত্রণা কেন হয়? মানে যারা এই সমস্যায় ভুগেছেন তারা তো জানেনই যে কষ্টটা ঠিক কী পর্যায়ের। চলুন এর পেছনে আসল কারণটা একটু খুঁজে বের করা যাক। আসলে এই যে তীব্র ব্যথা, এর উত্তরটা কিন্তু ওই ক্ষতের আকারে লুকিয়ে নেই। আসল ব্যাপারটা হলো আমাদের শরীর ওই ক্ষতটার উপর কিভাবে রিয়্যাক্ট করছে, তার মধ্যেই পুরো রহস্যটা লুকিয়ে আছে। এর আসল কালপ্রিটটা হলো মলদ্বারের ভেতরের মাংসপেশিতে একটা মারাত্মক খিঁচুনি বা স্প্যাজম। মানে ওই ছোট্ট ক্ষতের কারণে পেশিটা একদম শক্ত হয়ে যায়। আর এর ফলে কি হয়? দুটো সমস্যা একসাথে হয়। একদিকে যেমন প্রচণ্ড ব্যথা করে, অন্যদিকে ওই জায়গায় রক্ত চলাচলও কমে যায়, ফলে ঘা শুকানোর যে প্রসেস সেটাই অনেক স্লো হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, এই যে ব্যথার চক্রটা, এটা ভাঙার উপায় কি? আসার কথা হলো, এর সবচেয়ে এফেক্টিভ ট্রিটমেন্টটা শুরু হয় খুব সাধারণ একটা কাজ দিয়ে, আর এটা কিন্তু প্রায় ম্যাজিকের মতো কাজ করে। আর সেই উপায়টা হলো সিটস বাথ। পদ্ধতিটা খুবই সহজ। একটা গামলা বা টবে কুসুম গরম জল নিতে হবে, যতটা সহ্য করা যায় আর কি। তার মধ্যে এক ঢাকনা বেটাডিন লোশন মিশিয়ে দিন। ব্যাস, এবার ওই জলের মধ্যে 10 থেকে 15 মিনিট কোমর ডুবিয়ে বসে থাকতে হবে। তবে একটা কথা, এটা দিনে অন্তত 3 বার, আর এটা খুব জরুরি, প্রতিবার মলত্যাগের পর কিন্তু অবশ্যই করতে হবে। এটাই হচ্ছে গোল্ডেন রুল। এই কথাটা খুব ভালো করে খেয়াল করতে হবে। ব্যথা কমানোর জন্য এর থেকে কার্যকরী আর কিচ্ছু নেই। মানে সার্জারি ছাড়া অন্য কোনো উপায়ে এত তাড়াতাড়ি আরাম পাওয়া প্রায় অসম্ভব। তাই শুনতে যতই সহজ লাগুক, এই স্টেপটাকে কিন্তু কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। আচ্ছা, সিটসপাত তো ব্যথা কমাবে, কিন্তু ক্ষতটা সারানোর জন্য তো কিছু করতে হবে, তাই না? এর জন্য আমাদের কিছু ক্রিমের সাহায্য নিতে হবে। তবে একটা ব্যাপার আছে, সব ক্রিমের কাজ কিন্তু একরকম নয়। চলুন এবার একটু দেখে নেওয়া যাক কোন ক্রিমের কি কাজ। দেখুন, মূলত 3 ধরনের ক্রিম পাওয়া যায়। প্রথম ক্যাটাগরিটা হলো প্রোটেক্টিভ ক্রিম, যেমন ধরুন সুক্রাল অ্যানো। এটার কাজ হলো ক্ষতের ওপর একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করা, যাতে ইনফেকশন না হয়। দ্বিতীয়টা হলো হিলিং ক্রিম, যেমন অ্যানোব্লেস বা ফিডোন্যাক। এগুলোর আসল কাজ হলো ওই যে পেশির খিঁচুনি, ওটাকে কমানো আর রক্ত চলাচল বাড়ানো, যাতে ক্ষতটা ভেতর থেকে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর 3 নম্বরে আছে সুদিং বা নাম্বিং ক্রিম, যেগুলোতে লিডোকেন থাকে। এটা লাগালে জায়গাটা কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায় আর জ্বালা যন্ত্রণা থেকে সঙ্গে সঙ্গে আরাম পাওয়া যায়। সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য একটা কম্বিনেশন ফলো করা উচিত। মানে একটা প্রোটেক্টিভ ক্রিমের সাথে একটা হিলিং ক্রিম একসাথে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ হয়। একটা ক্ষতকে বাইরে থেকে প্রোটেকশন দেবে, আর অন্যটা ভেতর থেকে সারাতে সাহায্য করবে। তো সিটসবাথ আর ক্রিম দুটোর কথাই তো জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হল কখন কোনটা ব্যবহার করতে হবে। চলুন এবার একটা সহজ কিন্তু খুব কার্যকরী ডেইলি রুটিন দেখে নেওয়া যাক, যেটা ফলো করা একদমই কঠিন নয়। এই রুটিনটা যদি ঠিকঠাক মেনে চলা যায়, তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া সম্ভব। সকাল আর বিকেলে সিটসবাথ করার পর সুক্রয়েল অ্যানো ক্রিমটা লাগাতে হবে। এটা দিনের বেলায় ক্ষতটাকে প্রোটেকশন দেবে, আর সবচেয়ে জরুরি যে কথাটা, সেটা হলো প্রতিবার মলত্যাগের পর অবশ্যই সিটসবাথ আর এই ক্রিমটা লাগাতেই হবে, এটা মাস্ট। সবশেষে রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যানোব্লেস বা ফেডিনাকের মতো একটা হিলিং ক্রিম লাগাতে হবে, কারণ সারা রাত ধরে এটা পেশিটাকে রিল্যাক্স করবে আর ক্ষতটা সারাতে সাহায্য করবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো ধৈর্য। এই নিয়মটা খুব নিষ্ঠার সাথে ফলো করতে হবে। মানে 2-1
দিনে কিন্তু ম্যাজিকের মতো সব ঠিক হয়ে যাবে না। তবে যদি লেগে থাকা যায় তাহলে সার্জারি ছাড়াই ৩-৪ মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। তাই হাল ছাড়া যাবে না। আচ্ছা, ক্ষত তো না হয় সেরে গেল, কিন্তু শুধু ক্ষতটা সারিয়ে তুললেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? যদি বারবার একই কারণে সমস্যাটা ফিরে আসে তাহলে? ঠিক এই কারণেই এবার আমাদের সমস্যার একেবারে গোড়ায় যেতে হবে, যাতে এটার ফিরে আসার সুযোগই না পায়। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন একটা কাঁচা ঘা হয়েছে, আর সেটার উপর রোজ কেউ খোঁচা দিয়ে যাচ্ছে। কোষ্ঠকাঠিন্য থাকলে ঠিক এটাই হয়। শক্ত মলের চাপে ওই ক্ষতটা কোনোদিনও শুকানোর সুযোগই পায় না। তাই ফিসার সারানোর প্রথম এবং প্রধান শর্তই হল কোষ্ঠকাঠিন্য দূর করা, মল নরম রাখা। আর এর জন্য ডায়েটে খুব সহজ কিছু বদল আনলেই হবে। খাবারের তালিকায় বেশি করে ফাইবারযুক্ত খাবার, যেমন ফল, সবুজ শাকসবজি, এগুলো রাখতে হবে। আর হ্যাঁ, প্রচুর জল খেতে হবে। অন্যদিকে চিকিৎসার এই সময়টাতে ময়দা, ভাজাপোড়া বা মাংস, এই ধরনের খাবারগুলো একটু এড়িয়ে চলাই ভালো। যদি শুধু খাবারে কাজ না হয়, তাহলে কিছু সাপ্লিমেন্টের সাহায্য নেওয়া যেতে পারে। যেমন ক্রিমা ডায়েট আছে, এটা ইসুবগুল বেসড একটা পাউডার, জলে গুলে খেতে হয় আর দামও তুলনামূলকভাবে কম। আর একটা খুব কমন অপশন হলো ডিউফ্ল্যাক্স। এটা যেহেতু লিকুইড, তাই অনেকের খেতে সুবিধে হয়। তবে এটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এতে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি থাকে। এই যে এতগুলো ঘরোয়া পদ্ধতির কথা বললাম, এগুলো কিন্তু খুবই কার্যকরী, কিন্তু সাথে এটাও জানতে হবে যে কখন নিজের সীমাটা বোঝা উচিত, মানে কখন আর ঘরে বসে চেষ্টা না করে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। চলুন সেই লক্ষণগুলো জেনে নিই। এই বিষয়গুলো হলো রেড ফ্ল্যাগ, মানে এগুলো দেখলে সতর্ক হতে হবে। যেমন ১-২ সপ্তাহ ধরে সব নিয়মকানুন মেনে চলার পরেও যদি কোনো উন্নতি না দেখা যায়, যদি ব্যথা কমার বদলে উল্টো আরও বাড়তে থাকে, অথবা যদি মনে হয় যে পেশির খিঁচুনি এতটাই বেশি যে সাধারণ ক্রিমে কাজ হচ্ছে না, তাহলে কিন্তু আর দেরি করা ঠিক নয়। অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। এছাড়া ফিস্টুলা বা গুরুতর হেমোরয়েডের মতো অন্য কোনো সমস্যা যে নেই, সেটাও তো নিশ্চিত করতে হবে, তাই না? মনে রাখতে হবে একজন ডাক্তারই কিন্তু ঠিকমতো পরীক্ষা করে বলতে পারবেন যে আরও কোনো পাওয়ারফুল ওষুধের প্রয়োজন আছে কিনা, অথবা একটা ছোট্ট সার্জারির মাধ্যমে এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব কিনা। তাই একদম ভয় না পেয়ে সঠিক সময় পরামর্শ নেওয়াটা খুব জরুরি। তাহলে সব আলোচনার শেষে শুধু একটা প্রশ্ন করার আছে, চিকিৎসাটা কি শুধু উপসর্গের হচ্ছে, মানে শুধু ক্ষতের ওপর মলম লাগানো হচ্ছে, নাকি সমস্যার একেবারে মূল কারণটাকেও সমাধান করা হচ্ছে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে স্থায়ী